Dear learners, hope all you are great, fine and fit. This is Muhammad Bilal Hussain. Welcome you all today's class. Today I wanna share a class from Unit 6 named Adolescence. Lesson 1, the storm and stress of adolescence. আজকে আমি আলোচনা করব ইউনিট 6 থেকে যে অধ্যায়টির নাম হচ্ছে অ্যাডোলেসেন্স অর্থাৎ বয়ঃসন্ধিকাল এবং লেসন 1 দ্য স্টর্ম অ্যান্ড স্ট্রেস অব অ্যাডোলেসেন্স, যার বাংলা হচ্ছে বয়ঃসন্ধিকালের ঝড় এবং চাপ। তো প্রথমত আমরা এখন জানব যে এই লেসনটি পড়ে আমরা এখান থেকে কি শিখব। প্রথমত আমরা যেটি শিখব তা হচ্ছে লার্ন হাউ টু ফেস হ্যাজার্ডস অব অ্যাডোলেসেন্স। তাহলে আমরা প্রথমত শিখব যে বয়ঃসন্ধিকালের যে ঝুঁকিগুলো আছে, যে সমস্যাগুলো আছে, সেগুলো কিভাবে আমরা মুখোমুখি হব। ফিল দ্য নেসেসিটি অফ লার্নিং ফ্রেন্ডলি স্কুল ফর চিলড্রেন। ছেলেমেয়েরা স্কুলে কিভাবে লার্নিং ফ্রেন্ডলি এনভায়রনমেন্টটা শিখবে সেটার প্রয়োজনীয়তা অনুভব করা। আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইনফার মিনিং অফ ফ্রেম সেন্টেন্সেস। বিভিন্ন ধরনের যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো বোঝা এবং এগুলোর অর্থ সেন্টেন্সে প্রবাহিত করা, অর্থাৎ সেন্টেন্সের মধ্য দিয়ে প্রকাশ করা। তাহলে এই চ্যাপ্টারটি পড়ে আমরা এই বিষয়গুলো সহজেই অনুধাবন করতে পারব। ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি। হোয়াট এজ গ্রুপ ডু ইউ বিলং টু? দ্যাট মিন্স তুমি কোন বয়সের অন্তর্ভুক্ত, 16 থেকে 17, 18 থেকে 21, না 22 থেকে 23? এটি আমরা এখান থেকে জানতে পারবো। ডু ইউ থিঙ্ক ইউ আর ওল্ড এনাফ টু ফেস দ্য ওয়ার্ল্ড? তুমি কি মনে করো এই পৃথিবীকে মুখোমুখি হওয়ার জন্য তোমার যথেষ্ট বয়স হয়েছে? ডু ইউ এভার ফিল দ্যাট পিপল ডোন্ট পে মাচ অ্যাটেনশন বিকজ অব ইউর এজ? তুমি কি মনে করো যে তোমার বয়সের কারণে লোকজন তোমার প্রতি দৃষ্টি দেয় না? হোয়াই, কেন? তাহলে এই ওয়ার্ম আপ অ্যাক্টিভিটির এই বিষয়গুলো আমরা জানবো এবং এগুলো নিজেরাই ওয়ার্ম আপ করে নেব ক্লাসে। এখন আমি তোমাদেরকে জানাবো নিউ ওয়ার্ডসগুলো সম্পর্কে, অর্থাৎ এই চ্যাপ্টার পড়তে গিয়ে তোমরা কোন কোন নতুন শব্দের সম্মুখীন হবে। প্রথমত যে শব্দটি পাবে সেটা হচ্ছে অ্যাবস্টেইন, যার বাংলা অর্থ হচ্ছে বিরত থাকা। অ্যাবস্ট্রাক্ট মানে বিমূর্ত। অ্যাকুইজিশন, যার বাংলা অর্থ অর্জন। অ্যারাইজ মানে উদ্ভূত হওয়া বা জাগ্রত হওয়া। আসপেক্ট দৃষ্টিভঙ্গি। ব্যারিয়ার এর বাংলা অর্থ হচ্ছে বাধা। বায়োলজিক্যাল জৈবিক। কেইপাবল অর্থ হচ্ছে সক্ষম বা সক্ষমতা। ক্যারেক্টারাইজড মানে বৈশিষ্ট্য। কমিউনিকেশন, যার বাংলা অর্থ হচ্ছে যোগাযোগ। কমিউনিটি সম্প্রদায়। কনসিকুয়েন্স এর অর্থ হচ্ছে ফলাফল বা পরিণতি। কনসিডারেবল মানে বিবেচনাযোগ্য। কোপ মানে মানিয়ে নেওয়া। ক্রিটিক্যাল সংকটাপন্ন বা গুরুত্বপূর্ণ। ডিটারমিনেন্ট এর বাংলা অর্থ হচ্ছে নির্ধারক। এক্সার্ট মানে প্রদান করা। এক্সপ্লয়টেশন মানে নিপীড়ন বা শোষণ। ফ্যাক্টর মানে নিয়ামক। ফেয়ারলি মানে মূলত বা মোটামুটি। গ্লোবাল বৈশ্বিক। গ্রোথ বৃদ্ধি। ইনঅ্যাবিলিটি অক্ষমতা। ইন্ডিভিজুয়াল ব্যক্তি কেন্দ্রিক বা স্বতন্ত্র। ইনফ্যান্সি শিশুকাল। ইনফেকশন সংক্রমণ। ইনিশিয়েট আরম্ভ করা। ইন্টেনশনাল অর্থ হচ্ছে ইচ্ছাকৃতভাবে। ইন্টারভেন্স হস্তক্ষেপ করা। ইরেসপেক্টিভ মানে নির্বিশেষে। লাইফ স্প্যান জীবনকাল। ম্যাচুরেশন যার অর্থ হচ্ছে পরিপক্কতা, অকার ঘটা। পৌজ মানে ভান করা বা কোনো কিছু জাহির করা। পজিশন অধিকার। পটেনশিয়াল সম্ভাব্যতা বা সম্ভাবনাময়। প্রেগন্যান্সি গর্ভধারণ। প্রেশার যার বাংলা অর্থ তোমরা জানো চাপ। প্রমোট বৃদ্ধি করা বা উন্নতি করা। সাইকোলজিক্যাল মনস্তাত্ত্বিক। পিউবার্টি বয়ঃসন্ধিকাল। রেঞ্জ মানে বিস্তৃত। রিপ্রোডাক্টিভ উৎপাদনশীল বা উৎপন্ন করা যায়, যেমন রেস্ট্রিক্ট বিধিনিষেধ। রিস্ক ঝুঁকি। রোল ভূমিকা।
সেভারাল মানে কতিপয়, সেক্সুয়াল যৌন সম্পর্কিত, স্টেজ মানে ধাপ, স্ট্যাটাস পদমর্যাদা, সাসিপ্টেবল সহজে মানিয়ে নেওয়া যায় এরকম, ট্রানজিশন রূপান্তর, ট্রান্সমিটেড প্রেরিত, ট্রিমেন্ডাস মানে অনেক বা ভয়ানক, আনইনটেন্ডেড অপ্রত্যাশিত, ভালনারেবল যার অর্থ হচ্ছে অসহায়। তো এখন আমি আলোচনা করব এই ইউনিট 6 লেসন 1 থেকে স্টর্ম অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স, অর্থাৎ বয়স সন্ধিকালে ঝড় এবং চাপ বা ধকল। তো অলরেডি আমি ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি এটা আলোচনা করেছি যে তোমরা পেয়ার অর্থাৎ জোড়ায় জোড়ায় এগুলো ফ্রেন্ডদের মধ্যে আলোচনা করবে। তাহলে আমি এখন টেক্সটটি নিয়ে আলোচনা করব। রিড দ্য টেক্সট বিলো, নিচের টেক্সটটি পড়ো অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো, অর্থাৎ যে সকল প্রশ্ন দেওয়া থাকবে সেগুলোর উত্তর দাও। এখানে 1 নম্বর পয়েন্টে দেখো লেখা আছে চিলড্রেন মাস্ট পাস থ্রো, তাহলে ছেলে মেয়েদেরকে অবশ্যই অতিক্রম করতে হয় সেভারাল স্টেজেস কতিপয় স্তর বা ধাপ, ইন দেয়ার লাইফস তাদের জীবনে, টু বিকাম অ্যাডাল্টস প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য, অর্থাৎ শিশুদের প্রাপ্তবয়স্ক হতে তাদের জীবনে কয়েকটি স্তর অতিক্রম করতে হয়। এটা আমরা ধনী গরিব যেই হোক না কেন সকলকেই এই ধাপগুলো অতিক্রম করতে হবে। ফর মোস্ট পিপল অধিকাংশ লোকের ক্ষেত্রে দেয়ার আর 4 or 5 সাজ স্টেজেস, এরকম 4টা বা 5টা ধাপ রয়েছে। অফ গ্রোথ বৃদ্ধির, ওয়ার দে লার্ন সার্টেন থিংস যেখানে তারা কিছু বিষয় শিখতে পারে। তাহলে এটি পূর্ণাঙ্গ অর্থ হচ্ছে অধিকাংশ ব্যক্তির ক্ষেত্রে বেড়ে ওঠার এরকম 4 বা 5টি স্তর রয়েছে যেখানে তারা কতিপয় বিষয় শিখে। তাহলে কি কি বিষয় শিখে আমরা একটু দেখে নিই। ইনফ্যান্সি অর্থাৎ শিশুকাল, এটার ডিউরেশনটা হচ্ছে বার্থ টু এজ 2 অর্থাৎ জন্ম থেকে 2 বছর। আর্লি চাইল্ডহুড প্রাথমিক শৈশব বা শৈশবের প্রথম ভাগ, এটা হচ্ছে 3 থেকে 8 বছর। লেটার চাইল্ডহুড যেটি হচ্ছে শৈশবের শেষ ভাগ, যার ডিউরেশন হচ্ছে 9 থেকে 12 বছর। অ্যান্ড অ্যাডোলেসেন্স বয়সন্ধিকাল, যেটি হচ্ছে 13 to 18 ইয়ার্স, তাহলে এখানে বলা হচ্ছে 13 থেকে 18 বছর। পার্সনস 18 অ্যান্ড ওভার, অর্থাৎ 18 বছরের কোনো ব্যক্তি অথবা তার চেয়ে বেশি আর কনসিডার্ড বিবেচনা করা হয় অ্যাডাল্টস ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে তাদেরকে প্রাপ্তবয়স্ক হিসাবে চিহ্নিত করা হয়। অফকোর্স অবশ্যই, দেয়ার আর সাম উইল ট্রাই টু অ্যাক্ট, আবার অনেকে রয়েছে যারা আচরণ করার চেষ্টা করে বা কাজ করে দেখাতে চেষ্টা করে ওল্ডার দ্যান দেয়ার ইয়ার্স, তাদের বয়সের চেয়ে বেশি কিছু। অর্থাৎ এটার অর্থটা আমরা এভাবে করতে পারি যে এমন কিছু লোক রয়েছে যারা তাদের বয়সের তুলনায় বড়দের মতো কাজ করার চেষ্টা করে। বাট ফর মোস্ট পার্ট, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে, মোস্ট ইন্ডিভিজুয়ালস অধিকাংশ ব্যক্তি হ্যাভ টু গো থ্রু দিজ স্টেজেস, এই সকল স্টেজ তাদেরকে অতিক্রম করতে হয়। ইরেসপেক্টিভ অফ দেয়ার ইকোনমিক অর সোশিয়াল স্ট্যাটাস, তাদের অর্থনৈতিক বা সামাজিক মর্যাদা নির্বিশেষে। তাহলে পূর্ণাঙ্গ বাক্যটির অর্থ হচ্ছে এই পুরো সেন্টেন্সটি যে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অধিকাংশ ব্যক্তিকেই তাদের অর্থনৈতিক বা সামাজিক অবস্থার নির্বিশেষে এসব স্তর অতিক্রম করতে হয়। তাহলে প্রথম প্যাসেজ থেকে আমরা এখানে জানলাম যে ছেলে মেয়েদেরকে কীভাবে বিভিন্ন স্তর অতিক্রম করতে হয় সে বিষয়ে আমরা এখানে জানতে পারলাম। এখন দেখব আমরা 2 নম্বর প্যারা, এখানে কি বলা আছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটাকে হু বলা হয়, আইডেন্টিফাই চিহ্নিত অ্যাডোলেসেন্স বয়সন্ধিকালকে অ্যাজ দ্য পিরিয়ড ইন হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ মানুষের বৃদ্ধি এবং উন্নয়নের একটা সময় হিসেবে চিহ্নিত করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। দ্যাট অকার্স যা ঘটে আফটার চাইল্ডহুড শিশুকালের পর অ্যান্ড বিফোর অ্যাডাল্টহুড প্রাপ্তবয়স্কের আগে। তাহলে এই পুরো সেন্টেন্সটি বাংলা অর্থ হচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যেটা WHO সংক্ষেপে হু বলা হয়, সেটা উল্লেখ করছে যে বয়সন্ধিকালকে শৈশবের পরে এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে মানব বৃদ্ধি ও উন্নয়নের সময় হিসেবে চিহ্নিত করেছে। এই সংজ্ঞাটি হলো
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের। দিস ফেজ মানে এই ধাপ রিপ্রেজেন্টস প্রতিনিধিত্ব করে ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশনস। ক্রিটিক্যাল মানে হচ্ছে সংকটাপন্ন, এখানে হবে গুরুত্বপূর্ণ, ট্রানজিশন মানে পালাবদল, ইন ওয়ানস লাইফ স্প্যান অর্থাৎ একজনের জীবনে, অ্যান্ড ইজ ক্যারেক্টারাইজড এবং এটা বৈশিষ্ট্য লাভ করে বাই ফাস্ট পেস গ্রোথ দ্রুত গতির বৃদ্ধি, অ্যান্ড সেন্স পরিবর্তন, হুইজ আর সেকেন্ড অনলি টু দোজ অ্যাট ইনফ্যান্সি অর্থাৎ শিশুকালের দ্বিতীয় পর্যায়ে যেটা ঘটে। অর্থাৎ এই সময়টিকে কারো জীবনের অন্যতম জটিল পট পরিবর্তন হিসাবে পরিচিত এবং শুধু শিশুকালের ঠিক পরেই দ্রুত বৃদ্ধি ও পরিবর্তন দ্বারা বৈশিষ্ট্য মণ্ডিত। বায়োলজিক্যাল প্রসেসেস অর্থাৎ বায়োলজিক্যাল জৈবিক প্রসেস, যার অর্থ হচ্ছে প্রক্রিয়া, ড্রাইভ মেনি অ্যাসপেক্ট যা তাড়িত করে বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি বা চালিত করে, অফ দিস গ্রোথ এই বৃদ্ধির, অ্যান্ড ডেভেলপমেন্ট উন্নয়নের, উইথ দ্য অনসেট অফ পিউবার্টি অনসেট অর্থ শুরুতে, অফ পিউবার্টি মানে বয়ঃসন্ধিকালের শুরুতে, মার্কিং দ্য প্যাসেজ ফ্রম চাইল্ডহুড টু অ্যাডোলেসেন্স অর্থাৎ যার বাংলা হচ্ছে যে জৈবিক প্রক্রিয়া শৈশব থেকে বয়ঃসন্ধিকালে উত্তরণের সময়কে সূচিত করে। বয়ঃসন্ধিকালের শুরুতে এই বৃদ্ধি ও বিকাশ অনেক দিককে তাড়িত করে, ড্রাইভ অর্থ তাড়িত করা। দ্য বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস এই জৈবিক নির্ধারকগুলো অব অ্যাডোলেসেন্স আর ফেয়ারলি ইউনিভার্সাল, এগুলো মোটামুটি সার্বজনীন, মানে এই যে জৈবিক যে নির্ধারকগুলো এগুলো সকলের জন্য প্রায় একই। হাউএভার দ্য ডিউরেশন অ্যান্ড ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স বলছে যে এর যে স্থায়িত্ব বা ব্যক্তি এবং ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক নির্ধারণকারী বৈশিষ্ট্যসমূহ অফ দিস পিরিয়ড মে ভ্যারি অ্যাক্রস টাইম সময়ের পরিপ্রেক্ষিতে এগুলো আলাদা হতে পারে, কালচার সাংস্কৃতিক পরিপ্রেক্ষিতে, অ্যান্ড সোশিও ইকোনমিক সিচুয়েশনস এবং আর্থসামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে এগুলো আলাদা হতে পারে। তাহলে এর পুরো অর্থটি হচ্ছে কৈশোরের জৈবিক নির্ধারকগুলো মোটামুটি সার্বজনীন, মানে এটা মানে ইউনিভার্সালি ফেয়ারলি ইউনিভার্সাল যেটাকে বলা হচ্ছে। যা হোক এই সময়ের ব্যক্তি ও নির্ধারণকারী বৈশিষ্ট্যসমূহ সময়, সংস্কৃতি বা সামাজিক পরিস্থিতি অনুযায়ী ভিন্নতর হতে পারে। দিস পিরিয়ড হ্যাজ সিন মেনি চেঞ্জেস ওভার দ্য পাস্ট সেঞ্চুরি এই সময়টা অনেক পরিবর্তন দেখেছে গত শতাব্দীতে। পিউবার্টি ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ বলছে পিউবার্টি বয়ঃসন্ধিকাল কামস আর্লিয়ার দ্যান বিফোর, আগের চেয়ে এখন বয়ঃসন্ধিকালটা আগেই চলে আসে। পিপল ম্যারি লেট লোকজন দেরিতে বিয়ে করে, অ্যান্ড দেয়ার সেক্সুয়াল অ্যাটিটিউডস এবং তাদের যে যৌন দৃষ্টিভঙ্গি, অ্যান্ড বিহেভিয়ার আর ডিফারেন্ট ফ্রম দেয়ার গ্র্যান্ড প্যারেন্ট অ্যান্ড ইভেন প্যারেন্টস অর্থাৎ তাদের যৌন দৃষ্টিভঙ্গিটা তাদের বাবা মা, দাদা দাদি বা বাবা মা থেকে আলাদা। দ্যাট মিনস এখানে বোঝাচ্ছে যে এই সময়টি গত শতাব্দী জুড়ে অনেক পরিবর্তন দেখেছে। উদাহরণস্বরূপ বয়ঃসন্ধি অতীতের তুলনায় আগেই চলে আসে, মানুষ দেরিতে বিয়ে করে এবং তাদের যৌন দৃষ্টিভঙ্গি ও আচরণ তাদের দাদা দাদি অথবা এমনকি পিতামাতা থেকে ভিন্ন। অ্যামং দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দ্য চেঞ্জেস আর যে সকল নিয়ামক এখানে দায়ী তাদের মধ্যে হচ্ছে সেগুলো হচ্ছে এডুকেশন অর্থাৎ শিক্ষা, আরবানাইজেশন যেটা হচ্ছে নগরায়ন, অ্যান্ড স্প্রেড অফ গ্লোবাল কমিউনিকেশন এবং বৈশ্বিক যোগাযোগের প্রসার, এগুলোই হচ্ছে এর জন্য দায়ী। তাহলে 2 নম্বর প্যারাটি পড়া হলে এখন আমরা আলোচনা করব বা জানবো 3 নম্বর স্ট্যান্সা সম্পর্কে। দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড অফ প্রিপারেশন। তাহলে এর বাংলা হচ্ছে যে এই বয়ঃসন্ধিকালে যে সময় সেটা হচ্ছে পিরিয়ড অফ প্রিপারেশন, প্রস্তুতির সময় ফর অ্যাডাল্টহুড প্রাপ্তবয়স্কের জন্য। ডিউরিং হুইজ ওয়ান এক্সপিরিয়েন্স যে সময় একজন অভিজ্ঞতা লাভ করে, সেভারাল কি ডেভেলপমেন্টস যেখানে একজন খুবই কি ডেভেলপমেন্ট অর্থাৎ খুবই কতিপয় গুরুত্বপূর্ণ উন্নয়নের অভিজ্ঞতা লাভ করে। তাহলে এখানে আমরা বলতে পারি যে বয়ঃসন্ধিকাল হচ্ছে বয়সপ্রাপ্তির প্রস্তুতিকাল, যখন একজন ব্যক্তি কতিপয় গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যায়। বিসাইডস ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন দিস এক্সপিরিয়েন্স ইনক্লুড এগুলোর মধ্যে রয়েছে মুভমেন্ট টুয়ার্ড সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স,
মুভমেন্ট টুয়ার্ডস সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ সামাজিক ও অর্থনৈতিক স্বাধীনতা, ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, পরিচয়ের যে উন্নয়ন, দ্য অ্যাকুইজিশন অফ স্কিল, দক্ষতা অর্জন, নিডেড টু ক্যারিয়ার অ্যাডাল্ট রিলেশনশিপ, বড়দের সাথে কীভাবে সম্পর্ক মানিয়ে নিতে, অ্যান্ড রোলস, ভূমিকা পালন করতে, অ্যান্ড ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং, বিমূর্ত চিন্তার যে সক্ষমতা। তাহলে এটির অর্থ দাঁড়াচ্ছে যে শারীরিক ও যৌন পূর্ণতার পাশাপাশি ছাড়াও এসব অভিজ্ঞতার মধ্যে রয়েছে সামাজিক ও অর্থনৈতিক স্বাধীনতার দিকে অগ্রসরতা, ব্যক্তিত্বের বিকাশ, প্রাপ্ত বয়স্ক সাথে সম্পর্ক এবং ভূমিকা পালনে প্রয়োজনীয় নৈপুণ্য অর্জন ও বিমূর্ত যুক্তি প্রদর্শনের সক্ষমতা। ওয়াইল অ্যাডোলেসেন্স ইজ আ টাইম অফ, যখন বলছে যে বয়সন্ধিকালটা একটা সময় হচ্ছে অফ ট্রিমেন্ডাস গ্রোথ অ্যান্ড পটেনশিয়াল, যেখানে কৈশোর ব্যাপক বৃদ্ধি ও সম্ভাবনার সময়, সেখানে বলছে ইট ইজ অলসো টাইম অফ কনসিডারেবল, এই সময় উল্লেখযোগ্য ঝুঁকিও রয়েছে, ডিউরিং হুইচ সোশ্যাল কন্টেক্সট এক্সার্ট পাওয়ারফুল ইনফ্লুয়েন্সেস, অর্থাৎ যে সময় সামাজিক প্রেক্ষাপটগুলো শক্তিশালী প্রভাব বিস্তার করে। তাহলে আমরা প্রথম 3টি স্ট্যান্জা পড়লাম আজকে। টেক্সট আমরা এ পর্যন্তই মনে রাখবো। তোমরা বাসায় এই টেক্সটটা বারবার পড়বে, তাহলে তোমাদের জন্য প্রশ্ন করা খুব সহজ হবে। তাহলে এখন ইভালুয়েশন অর্থাৎ মূল্যায়ন কিভাবে করা হবে তোমাদের। মূল্যায়ন করার জন্য আজকে আমি এখানে 5টা কোয়েশ্চেন দিচ্ছি, তোমরা এই কোয়েশ্চেনগুলো থেকে কিভাবে আনসার করতে হয় সেটা চেষ্টা করবে। কারণ তোমরা জানো পরীক্ষায় 5টা কোয়েশ্চেন থাকবে, প্রতিটাতে 2 মার্ক করে থাকবে। দেন হোয়াট চেঞ্জেস আর এক্সপিরিয়েন্সড বাই দ্য অ্যাডোলেসেন্ট ইয়ুথ, দ্যাট মিন্স কী অভিজ্ঞতা এই কিশোর বয়সের ছেলেমেয়েরা লাভ করে, কী অভিজ্ঞতা অর্জন করে, পরিবর্তনের অভিজ্ঞতা অর্জন করে। নাম্বার 2, হোয়াট আর দ্য পটেনশিয়াল হেলথ রিস্ক ফেসড বাই দ্য অ্যাডোলেসেন্স, সম্ভাব্য কী স্বাস্থ্য ঝুঁকি আছে যেগুলো এই অ্যাডোলেসেন্ট অর্থাৎ কিশোরী ছেলেমেয়েরা ফেস করে। হাউ আর দ্য অ্যাডোলেসেন্ট ডিফারেন্ট ফ্রম দ্য চাইল্ড অ্যান্ড অ্যাডাল্ট, এই বয়সন্ধিকালের ছেলেমেয়েরা কিভাবে শিশু এবং প্রাপ্তবয়স্ক থেকে আলাদা। হোয়াট রোল ক্যান দ্য সোসাইটি অ্যান্ড কমিউনিটি প্লে ইন প্রমোটিং দ্য অ্যাডোলেসেন্ট, সমাজ এবং সম্প্রদায় এই বয়সন্ধিকালের ছেলেমেয়েদের মান উন্নয়নে কীভাবে কাজ করতে পারে বা কী ভূমিকা পালন করতে পারে। ডু ইউ থিঙ্ক ইউ আর গেটিং এনাফ সাপোর্ট ফ্রম ইউর ফ্যামিলি, স্কুল অ্যান্ড কমিউনিটি, বলা হচ্ছে তুমি কি মনে করো বা অনুভব করো যে তুমি পরিবার, স্কুল এবং সম্প্রদায় থেকে পর্যাপ্ত সহায়তা পাচ্ছ। হোয়াট ডু ইউ এক্সপেক্ট দেম, তুমি তাদের কাছে কি আশা করো। টু ডু ফর ইউর প্রপার ডেভেলপমেন্ট, তোমার সঠিক উন্নয়নের জন্য তুমি তাদের কাছ থেকে কি বিষয় আশা করো। তাহলে এই কোয়েশ্চেনগুলো ভালোভাবে পড়ে এটা আনসার করার চেষ্টা করবে। এখন তোমাদের জন্য একটি হোমওয়ার্ক দেওয়া থাকলো, এটা হচ্ছে রাইট আ প্যারাগ্রাফ অন অ্যাডোলেসেন্স। তাহলে অ্যাডোলেসেন্সের উপরেই তোমরা পড়ে যা শিখলে এটার উপরেই একটি প্যারাগ্রাফ লিখে ফেলবা এবং এটা প্রস্তুতি গ্রহণ করবা যেন পরীক্ষা আসলে তোমরা লিখতে পারো। আজকের ক্লাস মনোযোগ সহকারে দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। টেক কেয়ার, বাই বাই।